90% এই সরকার পতন হয়ে গেছে, আপনারা বাকি 10% ধাক্কা দেন। বিএনপির আমির খসরু সাহেব, মহাসচিব রিজভী ভাই, আমি 18ই জুলাই রাতে কিন্তু সবার সাথে আলোচনা, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন, গণতন্ত্র মঞ্চের সাইফুল হক সহ সবার সাথে রাজনৈতিক দলগুলো যেন সাপোর্ট করে, এটা কিন্তু আমার জায়গা থেকে আমার যতটুকু প্রভাব রাখা সম্পৃক্ততা সেটা চেষ্টা করেছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে আমাদেরকে যখন নেওয়া হয় 2 দফায় আপনার 10 দিনের রিমান্ড দেওয়া হয়। প্রথম দফার রিমান্ডে আমরা ডিবি কর্মকর্তাদের মাঝে একটা অস্থিরতা লক্ষ্য করছিলাম এবং তারা নিজেরাই বলাবলি করছিল, যখন বিশেষ করে পুলিশের উপরে আর সরকার ভরসা রাখতে পারছে না, সেনাবাহিনী কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করাচ্ছে, তখন তারাই বলাবলি করছিল যে এখন আর টেকার মতো অবস্থা নাই। এবং প্রশাসনের একটা ইন্টারনাল কনফ্লিক্ট আমার কাছে মনে হচ্ছে তখন শুরু হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে আমাদের সাথে যারা খাবার টাবার ওষুধ টষুধ নিয়ে যায় বাইরে থেকে, আমাদের স্বজন কিংবা পুলিশের লোকেরাও বলে, আমরা বিদ্যুৎ থেকে লক্ষ্য করছিলাম যে বলে ভাই 4 দিন ধরে বাড়ি যেতে পারে না, কেন? পুলিশের পোশাক পরে রাস্তায় নামতে পারে না, জনগণ মানে একেবারে গণধোলাই দিয়ে শেষ করে ফেলছে। তো এই প্রশাসনের মধ্যে ভয় ঢুকে যাওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন কিছু মেসেজ আমরা ভিতর থেকেও পাচ্ছিলাম যে সরকার আর থাকতেছে না এবং সেনাবাহিনী সরকারকে কোনোভাবেই এই বর্বরতায় সমর্থন দিবে না। যার ফলে আপনার প্রথম দফার রিমান্ড শেষে যখন সম্ভবত 1 আগস্ট ছিল বা 31শে জুলাই হবে, যখন এই কোর্টে তোলা হচ্ছে, তখন সাংবাদিকদের মধ্যেও আসলে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা বারবার বলছিল যে ভাই আন্দোলনটা একটু ঝিমিয়ে পড়ছে, হ্যাঁ আন্দোলন একটু ছন্দপতন হচ্ছে, আপনারা কিছু বলেন, আপনি জেল থেকে বললে নেতাকর্মীরা বা বাইরের মানুষ উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে। তখন আমি কিন্তু একদিকে টানাটানি পুলিশের কোর্টে ওঠার পথে, নিচ থেকে লিফটের নিচ থেকে ওঠার পথে আপনার সমকালের একজন রিপোর্টার ছিল, আর বোধহয় কোনো কোনো পত্রিকা ছিল, আমি তখন বলছিলাম যে 90% এই সরকার পতন হয়ে গেছে, আপনারা বাকি 10% ধাক্কা দেন। কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ছাত্র জনতা সকলের রাজপথে থাকতে হবে।